ফেসবুকে যখন আপনারা একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, তারপর থেকেই দেখা যায় যে আপনাদের সেই পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা অনেক ধরনের ভায়োলেশন দেখায়। সেই ভায়োলেশনগুলো কীভাবে রিমুভ করবেন আর আপনারা কীভাবে সেটা থেকে সমস্যার সমাধান পাবেন, এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর ফেসবুক টিম কেন আপনার একটা নতুন পেজ খোলার পর পলিসি ইস্যু দিচ্ছে সে সম্পর্কে কিন্তু জানতে পারবেন। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন এই পেজটা একদম নতুন একটা পেজ। এখানে কোনো ফলোয়ার্স নেই, 0 ফলোয়ার্স, এবং এখানে কন্টেন্ট পাবলিশ করা হয়েছে 5টি এবং রিচ রয়েছে 4টি। সো একদম নতুন পেজের মধ্যে যখন আমরা ক্রিয়েট করি, সেই পেজের মধ্যে ফেসবুক টিম কেন মনিটাইজেশন ইস্যু দেয় সেই সম্পর্কে এখন আমরা প্র্যাকটিক্যালি জানতে পারবো। সো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করলে আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। সো প্রথমত একটা অপশন, সেটা হচ্ছে রিকমেন্ডেবল। এটা কিন্তু অনেকের নতুন পেজের ক্ষেত্রে নট রিকমেন্ডেবল থাকে। সো নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনার পেজটা সাজেস্টে যাবে না বা আপনার ভিডিওগুলো কিন্তু নতুন পিপলদের কাছে পৌঁছাবে না। সো এখানে দেখেন রিকমেন্ডেবল কিন্তু রয়েছে। সো এখন আমরা চলে যাবো মেন যে অপশন, সেটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু। সো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে পেজ স্ট্যাটাস অপশন এখানে ট্যাপ করা। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পেজের ক্ষেত্রে দেখেন এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন রয়েছে। সো এখন রিস্ট্রিক্ট মনিটাইজেশন তো নতুন পেজের ক্ষেত্রে দিচ্ছে ফেসবুক টিম, সেটাতে কীভাবে আমরা এখন মুক্ত হবো সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমরা এখন সরাসরি চলে যাবো রিস্ট্রিক্ট মনিটাইজেশনে। সো রিস্ট্রিক্ট মনিটাইজেশন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন পেজের যে প্রথম অপশন, সেটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু, দ্বিতীয় হচ্ছে পেজ ইজ নট এস্টাবলিশড। এই যে দুইটা ইস্যু এখানে রয়েছে, এটা কিন্তু নতুন ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। সো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কিভাবে এটা রিমুভ হবে। সো আপনারা এখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে নিচের অপশনটাতে ট্যাপ করা। সো নিচের অপশনে ট্যাপ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ফেসবুকের গাইডলাইনে কি বলে দিয়েছে তারা। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে তারা বলে দিয়েছে হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দেন 30 ডে। আপনার নতুন পেজের ক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা 30 দিন পর তারা তুলে নেবে। মানে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বোঝাই উদাহরণসহ। আপনি যদি কোনো কোথাও জব করতে চান বা কোনো কোম্পানিতে জব করেন, প্রথমত 30 দিন কিন্তু আপনাদের কি স্যালারিটা বাড়ে না, পরের ধাপ থেকে কিন্তু স্যালারি বাড়ে। সেক্ষেত্রে কিন্তু এখানে ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে 30 দিন তারা পরীক্ষা করবে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিবেন কি দিবেন না। কারণ 2-3টা ভিডিও আপলোড করে আপনারা সরে যেতেও পারেন। সেক্ষেত্রে কিন্তু তারা প্রথম থেকে ইস্যু দিয়ে রেখেছে, আর ইস্যুটা কিন্তু 30 দিন পর তারা তুলে নেবে। সো এখন এখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার ফেসবুক তো ওল্ড পেজ, 2-3 বছর হয়ে গেছে, তাও আমার পেজ থেকে এই মনিটাইজেশন ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যাচ্ছে না, এখন আমার করণীয় কি? সো আপনাদের করণীয় হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যে প্রবলেমটা আপনার ফেস হন সেটা হচ্ছে আপনারা অন্যের মিউজিক, অন্যের ভিডিও এগুলো ইউজ করে থাকেন, এই ক্লিপগুলো ইউজ করা যাবে না। এগুলোর কারণে কিন্তু আপনার এখানে ওই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশনটাও কিন্তু ধরে, এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন এটাও কিন্তু তারা ধরে ফেলে। এগুলো কিন্তু আপনাদেরকে করা যাবে না। ওল্ড পেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে নিয়ম মানতে হবে, গাইডলাইন মানতে হবে, তা না হলে কিন্তু আপনাদের এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে বা এখান থেকে যে মনিটাইজেশন অপশন ইস্যুটা আছে এটাও কিন্তু থাকবে। আর নতুন পেজের ক্ষেত্রে আপনারা ক্লিয়ার করে বুঝে নিন যে 30 দিন পর কিন্তু আপনাদের ইস্যুটা চলে যাবে। এখানে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে আপনাদের পেজটার মধ্যে 30 দিন এই ইস্যুটা থাকবে, কিন্তু 30 দিন যখন আবার হবে তারপর থেকে কোনো ইস্যু থাকবে না। সো আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। তবে আরেকটা বিষয় আছে, যারা ওল্ড পেজ ইউজ করতেছেন তারা এখন থেকে নিয়মগুলো মানুন। ফেসবুকের কোনো পলিসির মধ্যে পড়া যাবে না আপনাদেরকে অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, ভিডিও এডিট বা আপনারা অন্যের কি করে থাকেন, টিকটক থেকে ভিডিও আপলোড করেন, ফেসবুক থেকে ভিডিও আপলোড করে ওগুলো এডিট করে ছাড়েন, এগুলো কাজ কোনোভাবে আপনারা করবেন না, সেগুলো থেকে বিরত থাকবেন। সো এখন যদি এই পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে আরও একটা বিষয় চেক করে নিতে হবে, সেটা অবশ্যই আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। সো আপনাদের কাজ হবে এই যে মনিটাইজেশন অপশনে এখানে ট্যাপ করা। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টিমেটস নামে একটা অপশন রয়েছে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখান থেকে আমরা আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। সো এখানে দেখেন নতুন পেজের ক্ষেত্রে কিন্তু প্রথমত এখানে ইস্যুটা থাকবে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, আর 30 দিন হলে কিন্তু এখানে অটোমেটিকলি টিক মার্কটা আসবে। সো একটা কিন্তু টিক মার্ক আছে। আর আপনাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে, প্রথমত আপনাদেরকে 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনাদেরকে ফর্ম থাকতে হবে। এই 3টা যদি আপনাদের ফুল থাকে তাহলে কিন্তু আপনি আপনার পেজটা মোশন করতে পারবেন। আর ফেসবুক টিম যখনই মনিটাইজেশন দেবে তারপর থেকে ইনকাম করতে পারবেন। আশা করি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে বোঝাতে পারলাম। সো এখন যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন তারা আর চিন্তা করবেন না, কারণ আপনাদের নতুন পেজের ক্ষেত্রে কিন্তু 30 দিন পর ইস্যুগুলো থাকবে। 30 দিন পর কিন্তু ইস্যুগুলো আবার কি ফেসবুক টিম তুলে নেবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।